আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি ভালো নেই বন্ধুরা, অনেক মন খারাপ নিয়ে আজকে আপনাদের সামনে ভিডিওটি নিয়ে হাজির হলাম। কারণ কদিন থেকেই তো জানেন যে আমাদের বাসার সবাই অসুস্থ। আপনার ভাই হসপিটাল থেকে আসলো, আমিও সিঁড়ি থেকে পরে ব্যথা পেলাম, ছেলের হাত কেটে গেল। আজকে আরেকটি দুঃসংবাদ, সেটা হলো আমার ভাইয়ের ছেলে মানে ভাইস্তা বউ, ও গত রাতে রাত 9টার দিকে কুমিল্লা হসপিটালে মারা গিয়েছে। তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এর জন্য আমাদের মনটা অনেক খারাপ। কারণ বন্ধুরা, ও ভাইস্তা বউ শুনতে মনে হয় যেন অনেক দূরে, কিন্তু আসলে ও আমাদের ভাইস্তা বউ ছিল না, ও আমাদের মেয়ের মতো ছিল। আমরা যখন ভাইয়ের বাড়িতে যাইতাম, বাবার বাড়ি যাইতাম, তখন ও আমাদেরকে এত আদর যত্ন সম্মান করত, যা বলে বোঝানো যাবে না। তো আমাদের ভাইস্তা বউ না, ও হলো আমাদের মেয়ে। আর তাছাড়া ও ছিল আমাদের বংশের বড় বউ। তো বয়স অনেক কম, অল্প বয়সে আমরা বিয়ে করে নিয়ে আসছিলাম ওকে আমাদের বাড়িতে। তো সবচেয়ে বেশি খারাপ লাগে ওর ছোট ছোট দুইটা বাচ্চা, একটার বয়স মনে হয় 8 বছর আর একটা 5 বছর। দুইটা বাচ্চা, এই দুইটা বাচ্চা রেখে ও এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল। এই জন্যই বন্ধুরা আরও বেশি খারাপ লাগতেছে বাচ্চাগুলোর জন্য। ছোট ছোট বাচ্চা রেখে বাচ্চাগুলা খুব অসহায় হয়ে গেছে, কে দেখবে এখন ওদেরকে? তো এগুলা ভেবে মনটা খুবই খারাপ। কালকে রাত থেকে কথাটা শোনার পর থেকেই আমরা সবাই খুব, তো বন্ধুরা এর জন্য আমার মনটা অনেক খারাপ। ও যদি মনে করেন আমরা যদি বাপের বাড়িতে যাইতাম, ও যদি কোথাও থাকতো, ওর বাপের বাড়ি বা অন্য কোথাও থাকতো, তারপরও আমরা যদি শুনছি যে ফুপিরা গেছে, ও মনে করেন দৌড়ে আইসা পড়তো যে ফুপিরা আসছে। অনেক আদর করতো, গেলে অনেক আদর করতো, অনেক আদর। এতই ভালো ছিল, মানে আমি কল্পনা করতে পারবো না। হ্যাঁ, এতই ভালো ছিল। আর গেলে আদর, ফুফা ফুফা কি খাবেন কি খাবেন, সবসময় তো বলতো যে সবসময় আমার বলতো, ঘরে থাকবেন। হ্যাঁ, এবার তো এই যাওয়ার রুমে পরে থাকবেন, এনে থাকবেন, একটু করে চা বিস্কিট কেক আইনা দিত। এত ভালো মেয়ে, আল্লাহ নিয়ে গেছে, ওর ব্যস্ত নসিব করুক। এটা আমি দোয়া করি ওর জন্য, আলাদা এত ভালো ছিল। এই জন্যই আরও বেশি আমাদের খারাপ লাগে। কারণ ও গেলেই মানে এত আদর করতো আমাদেরকে, ও যে আমাদের ভাইস্তা বউ, এটা আমাদের মনেই পড়তো না, যে মনে হয়তো যে নিজের মেয়ের চেয়ে বেশি এরকম ছিল ও। সবার সাথে খুব মিশতো। তো সবসময় হাসি, হ্যাঁ, সবসময় সবসময় হাসি খুশি থাকতো। মানে কোনো দেখি নাই যে মন খারাপ। সবচেয়ে বেশি খারাপ লাগে বাচ্চাগুলোর জন্য, যে ছোট ছোট মেয়েটা ছোট, ছেলেটা তো বেশি এটা বড় হয়নি। সেই জন্য আর কি, মানে এটা খুব খারাপ লাগে। অল্প বয়সে এই ইয়াগুলা হয়ে গেল, এতিম হয়ে গেল। তো আল্লাহ এতিমের পক্ষে আছে, রাসূল এতিমের পক্ষে আছে। ওর জন্য আল্লাহ বুঝার তৌফিক দান করে যে মা অল্প বয়সে চলে যায়। সেটাই আমরাও ওর জন্য দোয়া করি, আল্লাহ যেন ব্যস্ত নসিব করে। আপনারাও সবাই ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে ব্যস্ত নসিব করে। আর ওর ছেলে মেয়ে, আমার ভাই ভাবি ভাইস্তা, ওদেরকে যেন আল্লাহ মানে এই সুখ সামলানোর ক্ষমতা দেয়। আর কয়েকদিন আগে আসলে আমার এই ভাইয়ের মানে সুখের শেষ নাই। এই 1 বছর আগে ওনার একটা ছেলে, দুইটাই ছেলে আমার ভাইয়ের। তো ছোট ছেলেটা বিয়ে করছিল 1-2 মাসের মতো। ওই মুহূর্তেই ও হোন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গেছিল। তো এর মধ্যে আবার এই বউটারও একটা বাচ্চা হয়েছিল 7 মাসের, বাচ্চাটাও মারা গেল। আর এখন তো বউটাই মারা গেল। মানে আমার ভাইয়ের কষ্ট, খুবই কষ্ট মনের ভিতরে। আল্লাহ যেন আমার ভাইকে, আমার ভাবিকে তৌফিক দেয়, এই সুখ যেন, হ্যাঁ,
সুখ যেন আল্লাহ সামলানোর তৌফিক দান করে। কারণ এরকম দুনিয়াতে সবচেয়ে ভারী হলো বাবার কাঁধে সন্তানের লাশ। সন্তানের লাশ। তো এটাই, যখন আমার ভাইয়ের ছেলেটা মারা গেল তখনও আমার ভাই খুব মানে ভাঙ্গা পড়ছিল। আর এখন তো আবার বউটা চলে গেল, বড় ছেলের বউ। আবার নাতিরও চলে গেল। হ্যাঁ, আবার একটা নাতিন হয়েছিল, ওইটাও চলে গেল। মানে সব মিলিয়ে আমাদের সবারই মনটা খুব খারাপ হয়ে গেছে এর জন্য। তো বন্ধুরা, আমার যারা দর্শকরা আছেন সবাই দোয়া আমার করবেন। ভাইয়ের জন্য দোয়া করবেন। পরিবারটা যেন সুখ কাটায় উঠতে পারে। এই সুখ যেন পরিবারের সবাই কাটায় উঠতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। এদিকে মেঘ খুব ডাকতেছে, তো মনটা তো ভালো লাগতেছিল না, তাই একটু ছাদে আইসা পড়লাম। তো ছাদে আইসাও এখন আর স্বস্তির নাই, কারণ অনেক মেঘ ডাকতেছে, বিদ্যুৎ চমকাইতেছে, হয়তো কিছুক্ষণের ভিতরেই বৃষ্টি আসবে। তো আমাদের জন্য একটু দোয়া করবেন বন্ধুরা। আমরা ভাই বোন যে যেখানে আছি সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি। আর আমিও আপনাদের জন্য দোয়া করি। তো দেখা হবে বন্ধুরা আগামী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি। দেখেন বন্ধুরা, শোনা যাইতেছে অনেক মেঘ ডাকতেছে, হয়তো এখনই বৃষ্টি হবে, খুবই মেঘ ডাকতেছে। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন। আগামী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।